লসাগু ও গসাগুর টাইপ 1 থেকে আমরা আরেকটি অঙ্ক নিলাম। একটি স্কুলে প্যারেড করার সময় ছাত্রদের 10, 12 বা 16 সারিতে সাজানো হয়। ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র আছে? প্রশ্নটা কি করছে দেখেন, একটি স্কুলে প্যারেড করার সময় ছাত্রদের 10, 12 বা 16 সারিতে সাজানো হয়। ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র আছে? অপশন দেওয়া আছে জায়গায় 120, 180, 220, 240। তো এই ধরনের অঙ্কগুলো আমরা দেখা মাত্রই উত্তর করতে পারবো জাস্ট 5 সেকেন্ডে। দেখুন কিভাবে, এই যে এই কথাটার দিকে আমরা খেয়াল করব। এই জায়গায় কি বলছে? ন্যূনতম। আমি টাইপ 1 এর পূর্বের অঙ্কটি করার সময় বলেছিলাম ন্যূনতম, সর্বনিম্ন, ক্ষুদ্রতম, এই কথাগুলো থাকলে আমরা কি করব? লসাগু। কার লসাগু করব? আমাদের যে সংখ্যাগুলো দেওয়া থাকবে, যে 10, 12, 16 দেওয়া আছে, এইটার লসাগু জাস্ট আমরা করে দেব এই কথাটা থাকার কারণে। দেখেন 10, 12, 16 এই তিনটা সংখ্যার লসাগু যত হবে আমার ন্যূনতম ততজন ছাত্র হবে। আমি যদি এটা লসাগু করি, আর লসাগু করার সিস্টেম হচ্ছে দেখেন, এই জায়গায় সর্বনিম্ন যত দিয়ে ভাগ যায় তত দিয়ে ভাগ দিতে হবে, এবং সর্বনিম্ন 2টাতে এই জায়গায় ভাগ যাইতে হবে। আমি যদি 2 দিয়ে দিই, দেখেন 5 দুগুণে 10, 2 দিয়ে 12 ভাগ করলে 6 দুগুণে 12, 16 ভাগ করলে 8 দুগুণে 16। এবার দেখেন আবার কি দিয়ে যেতেছে, এই জায়গায় একটা জোড় সংখ্যা আছে, এই জায়গায় জোড় সংখ্যা আছে, তার মানে 2 দিয়ে ভাগ যাবে। 5 যেহেতু ভাগ যায় না, 5 এর 5, 6 ভাগ দিলে আপনার হচ্ছে 3, এটা ভাগ দিলে হচ্ছে 4। এখন আর আমার এই জায়গায় মানে ভাগ করার মতো কোনো সংখ্যা নেই, 3, 4, 5 এগুলো যা ভাগ যাবে না। তো এটা আমার এটা হবে 2 গুণন 2 গুণন 5 গুণন 3 গুণন 4। এই সবগুলো সংখ্যার গুণফল হচ্ছে আমার এটা লসাগু। এখানে 2 তে গুণে 4, 4 5 20, 3 20 60, 4 60 হচ্ছে আপনার 240। তাহলে তার মানে একটি স্কুলের প্যারেড করার সময় ছাত্রদের এই যে 10, 12, 16 সারিতে সাজানো হয়, ওই স্কুলের ন্যূনতম ছাত্র সংখ্যা কত বাড়লো? আমার 240 জন। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।